আগে একাধিকবার রোগীর পরিজনদের সাথে ঝামেলা ও রোগীর পরিজনদের মারধরের অভিযোগ উঠেছে বাঁকুড়ার কতুলপুরের মেডিকেয়ার জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। ফের সেই একই ধরনের অভিযোগ উঠল ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। জানা গেছে, কতুলপুর ব্লকের গোপালপুর গ্রামের বাসিন্দা তনুজা বিবি অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যান কতুলপুর ব্লকের সরিষাদিঘি এলাকায় থাকা মেডিকেয়ার জেনারেল হাসপাতাল নামের ওই বেসরকারি নার্সিংহোমে। নির্দিষ্ট একজন চিকিৎসককে দেখানোর জন্য বৃহস্পতিবার নার্সিংহোমে ৩০০ টাকা দিয়ে টোকেন কাটেন। নার্সিংহোমের তরফে বলা হয়, বৃহস্পতিবার রাত 10টায় চিকিৎসক রোগীকে দেখবেন। এরপর থেকে সময় বদলাতে থাকে নার্সিংহোম কর্তৃপক্ষ। অভিযোগ, বৃহস্পতিবার রাতে রোগীকে দেখার কথা থাকলেও পরে তার শুক্রবার সকাল 10টায় সময় ধার্য হয়। এরপর সময় বদলে দুপুর 2টো ও আরও পরে বিকেল 4টাতে রোগী দেখার কথা জানানো হয়। শুক্রবার সন্ধ্যায় নার্সিংহোমের তরফে জানানো হয়, নির্দিষ্ট ওই চিকিৎসক অন্যান্য রোগীদের চিকিৎসা করে চলে গেছেন। এই অবস্থায় রোগীর পরিজনেরা চাইলে অন্য চিকিৎসক দেখাতে পারেন, নতুবা দেওয়া টাকা ফেরত নিতে পারেন। অসুস্থ রোগী কষ্টে ছটফট করতে থাকার পরও নার্সিংহোমের এই ধরনের আচরণে ক্ষুব্ধ রোগীর পরিজনেরা বাগবিতণ্ডায় নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে জড়িয়ে পড়েন। অভিযোগ, এই সময় নার্সিংহোমের মালিক ও ম্যানেজার তনুজা বেবির আত্মীয় নজরুল মল্লিককে বেধড়ক মারধর করেন। বাধা দিতে গিয়ে তনুজা বেবিও আক্রান্ত হন বলে অভিযোগ। পরে পরিবারের অন্যান্যরা দুজনকেই স্থানীয় গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যেই কতুলপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে আহতের পরিবার। আশরাবাদ চেম্বারে ভর্তি ছিল, আমি পরশু কাল থাকতে ৩০০ টাকা ফি দিয়ে ডাক্তারকে নাম লিখিনি দেখাবো। সেখানে দেখেনি, বলছে 10টার সময়, রাত 9টায় ডাক্তার আসবে দেখবে। 9টা গেল, 10টা গেল, যে সকালে বলছি ডাক্তার তো রাউন্ডে পালিয়ে গেছে, আবার এসবে 12টার সময় দেখাবো। 12টা গেল, 2টো গেল, 2টোর সময় 4টে, 5টার সময় বলছে 30 জনের পর দেখানো হবে। আমি জ্বরে ঝটকাচ্ছি, 8টা জ্বরের ট্যাবলেট খেয়েছি, এখন পর্যন্ত তোমার দেখা পাইনি গো বলতে। এবারে আমার নন্দাই বলছে যে হ্যাঁ মানুষটা ঝটকাচ্ছে, তোমরা ডাক্তার এখনো কী করছে দেখাওনি বলতে। এবারে একদম মারধর, আর কাকি করে বিরাট মারধর। আমরা গোগরা হাসপাতালে ভর্তি আছি। আশরাফের লোক, আশরাফ নিজে, ওরা সবাই মারধর করেছে। পাইপের জায়গাতে এমন মানে মার মেরেছে, সে গোগরা হসপিটাল আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছে। আমি গেছি, আমি আমার বাবা দুজনে গিয়ে তাকে, সে ছুটে পালিয়ে এসছে, তার জামা প্যান্ট ছিঁড়ে দিয়েছে, সে পুরো উলঙ্গ অবস্থায় ছুটে পালিয়ে আসছে নেতাজি মোড়। হ্যাঁ, দিয়ে কার একটা কাপড় পরেছিল সে কোমরে জড়িয়ে সে কোনো রকম দাঁড়িয়ে ছিল। আমি যে তাকে ধরে নিয়ে এসে গোগরা হসপিটালে এখানে এখন চিকিৎসা চলছে, মাথায় বরফ দেওয়া আছে, এখন আপাতত তার বমি হচ্ছে। এইটা গিয়ে আমরা 2-4 জন যে বলতে যাই, আমাদেরকে ঢুকতে পর্যন্ত দেয়নি, হসপিটালের গেটের ভিতরে ঢুকতে দেয়নি। ঘুরে উল্টে আমাদেরকে বলছে তোমরা এখানে কি করতে এসছো, তোমরা এখানে কি মারপিট করতে এসছো? বলে স্যার আমরা মারপিট করতে কেউ আসিনি, আমরা জানতেছিলাম জাস্ট আমার দাদাকে মারা হলো কেন। সে যদি ওদিকে উল্টো পাল্টা যদি কথা বলেছে, তার কলাটা ধরে টেনে গেটের বাইরে বের করে দেবো। কেন তাকে মারধর করবো? কিংবা পুলিশ প্রশাসন আছে, ফোন করে দেবো, সঙ্গে সঙ্গে সামনেই পুলিশ 2 হাত, সঙ্গে সঙ্গে ফোন করে দেবো, তাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে যাবো। মারধর তো কেন হলো? মারবেটা কেন? তার জন্য প্রশাসন আছে, পুলিশ আছে, তাকে এমন ভাব মেরেছে। সে হসপিটালে আমরা গেলে দেখতে পাবেন, হসপিটালের ভিতরে যে পেশেন্টটা শুয়ে আছে কি অবস্থায় গড়াগড়ি করছে। আর ওই হসপিটালের যে মালিক, তাদের কিছু গুন্ডা বাহিনী মানে রাখা আছে, যে এখানে কেউ যদি আসে কোনো উচ্চবাচ্চা বলে, সে মালিকের সঙ্গে ফিটিং করা আছে, তাদেরকে মেরে ওই হসপিটালের বাইরে বের করা হবে। এইরকম তাদের হচ্ছে পরিস্থিতি। তাহলে এই রকম যদি মানুষ নিজের বাঁচার জন্য তারা সেখানে চিকিৎসা করতে যাচ্ছে, তারা সেখানে মারপিট করতে যায়নি, এই রকম ব্যবহারটা কেন করবে? একটা সে হসপিটালের ওনার হয়ে, একটা ম্যানেজার হয়ে, তাদের মুখের ভক্তিতে আরও 5টা রোগী আসবে, সেখানে কেন করবে এটা? আমাদের মারধর করেছে শুধু দাদা একাই ছিল, আর ওনার সঙ্গে ওনার ছেলে ছিল, সে ছাড়াতে গেছে, তাকেও এমন মেরেছে, তার কাপড় জামা খুলে গেছে, তার মানে এমন অবস্থা, সে মানে নিজের লজ্জাস্থান পর্যন্ত ঢাকাতে পারেনি, একবার উল্টে ফুলটে এমন অবস্থা হয়ে গেছে। সে বেচারি যে এক সাইডে যে বাথরুমে গিয়ে আবার কাপড় জামা ভালো করে ঝেড়ে ঝাড়ে পরে আসে। যাকে মারধর করেছে আমার দাদা নজরুল মল্লিক,
আর ওনার ছেলেদের নামটা তনুজা বিবি। তার বাড়ি হচ্ছে রায়কা সিলিমপুর রসকুন্ডু লাইনে। আর আমার বাড়ি হচ্ছে গোগড়া গোপালপুর, এই সামনেই, এই হসপিটালের পাশে। এরা যখন দুজন, ওই মেয়ে মানুষগুলো যখন দুজন একে ধরে নিয়ে পালিয়ে আসছে, বলছে মেয়েরে ওকে ডাস্টবিনে ফেলে দে, এখন কেউ কোথাও নেই। এটা ম্যানেজার মালিক দুজনেই বলছে। আজরফ কি সৈয়দ আজরফ আলী, কি নামটা ঠিক বলতে পারছি না, সৈয়দ আজরফ আলী, মানে মেডিকেল জেনারেল হসপিটালের ওনার। গলায় টিপে ধরেছিল ওইটা ওই ম্যানেজার আর মালিক, আর ওদের কিছু গুন্ডা বাহিনী যারা ছিল তারা সব পায়ে করে টিপে, টুটটা পায়ে করে টিপে জিভটা বের করে দিয়েছিল। দেওয়ার পরে একবার তার জিভটা বেরিয়ে যায়, সে নিজে বাঁচার জন্য মানে খুব দেনান্তার ছুটে পালিয়ে যায়। ওই অবস্থা জামা প্যান্ট ছিঁড়ে দিয়েছে তো মেয়েরে, কিছু টাকা নিল না, উলুঙ্গ অবস্থায়। আজ দিন 10টায় হবে, দিন 10টার থেকে আবার 2টোয় ডেট দিল, 2টোর থেকে 4টে হয়ে যাচ্ছে, দেখায়নি। এবার বাড়ির লোক আরো 2জন আছে, তারা না খেয়ে না দিয়ে সেখানে পড়ে আছে। আবার আওয়াজ যে বাড়ির লোকে যাচ্ছে, সেই যে একটু যে জোর গলায় কথা বলেছে যে আমাদের রুগীকে এখানে চিকিৎসা করা হয়নি, ওইটি ওর অপরাধ। যে আমরা 20 জন মিলে মেরেছে, গলায় ধরে, গলায় জিভ বেরিয়ে গেছে। আবার আজরফ বলছে কি মেরে দেখো, মারতে মারতে মেরে দেখো, মেরে দে, ওর বিশালই হয়েছে, শুধু গলায় তুলে কথাটা বলেছে, এইটি ওর অপরাধ। আমার স্বামী। মেরেছে সব জায়গায় মেরেছে। এখন গলাটা প্রচন্ড ব্যথা হচ্ছে, জল খেতে পারছে না, মাথাটায় আঘাত হয়েছে, মাথাটায় বলছে মাথা ঘুরছে, বমি পাচ্ছে, আর হাতে বুকে ব্যথা করছে বলছে। আমার বৌদিকেও মেরেছে, আমার বৌদি অপারেশন, তারা এমন এই ককগুলোতে মেরেছে, উড়িছে, দিয়ে আবার এই যে পাটা এমনি পড়ে, যে আবার সেই সানেতে পড়ে, যেখানটা সিদ্ধ হয়ে গেছে, পিঠেও মেরেছে। আজরফ বলছে মেরে দে। আজরফ আংটি, 4-5টা আংটি নিয়ে মাথাটা আঘাত করছে, 4-5 জন তুলে মোটরসাইকেল গার্ড দিয়ে মোটরসাইকেলের উপরে ফেলে দিচ্ছে। অন্যদিকে নার্সিংহোমের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষ যুক্ত নয়। ওই রোগী ও রোগীর পরিজনেরা উল্টোপাল্টা কথা বলায় অন্যান্য রোগীর আত্মীয়রাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কোনো মারধরের ঘটনা ঘটেনি। কতুলপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।